নমস্কার, হ্যাংলা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? এবং আমরা জানি যে যখন এই হ্যাংলা হেসেলের স্পেশাল রেসিপি বা যে কোনো রেসিপি আপনাদের জন্য আমরা নিয়ে আসি, আপনারা যেমনই থাকুন বেশ খানিকটা ভালো হয়ে যান। তাই আজকে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি। কি রয়েছে আজকের রেসিপি? আজকে আমরা টমেটো বাটা দিয়ে কাচকি মাছের ঝাল আপনাদের উপহার দেব না, আমি উপহার দেব না, মানে আমি রেসিপিটা বানাবো না। আমার সঙ্গে রয়েছেন দমদম থেকে গৌতম নন্দী। গৌতম দা, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। গৌতম দা, সাধারণত দেখা যায় যে হেসেলে যারা আসেন তারা সাধারণত মহিলা, মেয়ে এই ধরনেরই। শেফরা দু একজন আসেন যারা পুরুষ, রান্না করতে ভালোবাসেন, কিন্তু শেফ বেশিরভাগই কিন্তু পুরুষ। তো আপনি হঠাৎ করে আমি দেখলাম যে আজকে কাচকি মাছের ঝাল হবে এবং বানাবেন গৌতম দা, মানে এটা কি? না, এটা মেন শখের উপরই সবকিছু। আচ্ছা, রবিবার করে ইচ্ছা হয় একটুখানি রান্না করার জন্য। আচ্ছা আচ্ছা, তাই আমি এসছি একটা ভালো রান্না একদম একদম। মানে কাচকি মাছের ঝাল অনেকেই জানেন, তবে গৌতমদার রেসিপিটা কি, অর্থাৎ টমেটো বাটা দিয়ে কাচকি মাছের ঝাল, সেটা কেমন করে আমরা বানাবো বা গৌতমদা বানাবেন, আমাদের শেখাবেন, আপনাদের উপহার দেবেন। এবারে তার মধ্যে চলে আসি, কি কি উপকরণ লাগছে গৌতমদা? আমার প্রথমে লাগবে সরষের তেলটা একটু গরম করে নেব। সরষের তেলে হচ্ছে। আচ্ছা, মাছটা আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। আচ্ছা, এবার তারপরে টমেটো সরষের তেলের মধ্যে দিয়ে। আপনার এখানে লাগছে টমেটো বাটা লাগছে। এছাড়া কি কি লাগছে? চিনি একটু অল্প লাগবে, রসুন লাগবে, আদা লাগবে, কালো জিরে লাগবে, নুন লাগবে, পেঁয়াজ লাগবে, লঙ্কা লাগবে, কর্নফ্লাওয়ার লাগছে, হলুদ লাগছে, আর এখানে আমি ধনেপাতা দিয়ে লাস্টে। আচ্ছা, এই কাচকি মাছটাকে আপনি বললেন যে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভেজে রেখেছেন। কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া? কর্নফ্লাওয়ারটা দিয়েছি এই কারণে যে কাচকি মাছটা যাতে সোজাই থাকে, মানে কারোর সঙ্গে কারোর লেগে না যায়। আচ্ছা, আর একটু ক্রিসপিও থাকে। আচ্ছা, আর এখানে পেঁয়াজ কুচি, কটা পেঁয়াজ নেওয়া হয়েছে? মানে এখানে মাছ কতটা রয়েছে? এখানে মাছ আছে 200 গ্রাম। 200 গ্রাম মাছ, তার জন্য আপনি তার মধ্যে আমি পেঁয়াজ নিয়েছি ওই 100 গ্রামের কাছাকাছি। 100 গ্রাম পেঁয়াজ। এবারে আমরা শুরু করি, কারণ পুরো রান্নাটা হচ্ছে সরষের তেলে। আমি অন করে দিই এটা। এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন? এটা আগে আমার বাড়িতে মা কাকিমাটা করতো, সেখান থেকেই আর কি শেখা। ছোটবেলায় এটা দেখতাম, এটা করতো। আচ্ছা, তখন ভালো লাগতো। দেখতে ভালো লাগতো না খেতে ভালো লাগতো? খেতে তো ভালোই লাগতো। আচ্ছা, সেই হিসেবে তখন থেকে একটা, এখন আর ওইসব এখন আর নেই। মনে হয় যে রান্নাটা নিজে এবার করি। বাহ, তাই এটা নিজে করি। মানে এদিক থেকে বলতে হবে আপনার যিনি গৃহিণী তিনি খুব লাকি যে এতটা মানে রান্না করে প্রত্যেক রবিবার রান্না করছেন, নতুন নতুন আইটেম খাওয়াচ্ছেন তাকে। না, এক সময় মেয়ে বলে যে বাবাই কিছু তুমি কিছু করবে না? মায়ের হাতে তো রোজই খাচ্ছি। আচ্ছা, আমি একটু কম করে দিই, তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, প্রথমে এসে পেঁয়াজ একটু দেবো। পেঁয়াজ পুরোটাই দিয়ে দিচ্ছেন কি? হ্যাঁ, আর একটু কম দিই। এই রান্নাটা পুরো সরষের তেলেই হবে? মানে কেউ যদি সাদা তেলে করতে চান করতে পারেন কি না? সেই স্বাদটা আসবে না? ঝাল যেটাকে বলে, ঝালটা সরষের তেল ছাড়া হবে না, মানে সেই স্বাদটাই আসবে না। তেলটা আর তাহলে দাদা রবিবারটা কি রান্না বান্নাতেই কাটে? রবিবারটা একটা আইটেম একটু নিজে করি। আচ্ছা, সবসময় তো মিসেস করে। হ্যাঁ, একটা দিন তাকে একটু রিলিফ দেওয়া না? না, রিলিফ হয় না, পুরোটা রিলিফ দেওয়া হয় না, পুরোটা রিলিফ হয় না। আচ্ছা, একটু জাস্ট একটু সঙ্গে সঙ্গে হাতে করলে অনেকটা বোধহয় সাহায্য অ্যাটলিস্ট হয়। মেয়ে রোজ বলে মায়ের হাতে তো রোজ খাচ্ছি, মানে মেয়ে খেতে ভালোবাসে। হ্যাঁ, একটু তোমার হাতে কিছু একটা নতুনত্ব কিছু। আর আপনি রান্না করতে তো ভালোবাসেন বলেন, খেতে? হ্যাঁ, খেতে তো আছে অবশ্যই। এটা ভালো করে। এবারে রসুন কতটা দিচ্ছেন এখানে? রসুন দিচ্ছি 8-10টা কোয়া। 8-10 কোয়া। এটা পুরোটাই কিন্তু আমরা দেখাচ্ছি 200 গ্রাম রয়েছে এখানে কাচকি মাছ।
সেই অনুপাত। এবারে কালো জিরে, কালো জিরে সেটাও ওই অল্প সামান্য। সামান্য। এবার একটু চিনি দেবো। এবারে চিনির জন্য আপনি একটু চামচটাই নিয়ে নিতে পারেন। চিনিটা দিচ্ছি এই জন্যে একটু স্বাদের জন্য। আচ্ছা, কেউ যদি আর চিনিটা না দিতে চান সেটা না দিতে পারে, আচ্ছা। জাস্ট একটুখানি স্বাদের জন্য। এবার দিয়ে দেবো টমেটো। আচ্ছা, কতটা টমেটো রয়েছে এখানে দাদা? এখানে রয়েছে 1.5 খানা টমেটো, মানে ওই 100 গ্রামের কাছাকাছি। কারণ যেহেতু এই মাছের যে রেসিপিটা টমেটো বাটা দিয়েই, তো সেখানে টমেটোটা মেইন উপকরণ। আচ্ছা, এটা কি মানে ফ্রেশ টমেটো বাটাই দিতে হবে না কেউ টমেটো পিউরিও ব্যবহার করতে পারে? তাহলে হবে না, তাই তো এই রেসিপিটা? গ্রেভিটা অতটা হবে না, অতটা ভালো হবে না। তো সেক্ষেত্রে এখন তো টমেটো পাওয়াই যাচ্ছে বাজারে, না টমেটো বাটা দিয়ে, এবং সবসময় 12 মাসই পাওয়া যায়। তো সেক্ষেত্রে টমেটো বাটা দিয়ে করলে বুঝলে পরে সেই সবকিছু স্বাদটা পাওয়া আসে। যায় হ্যাঁ, মার্কেটে। খাওয়ার ইচ্ছে থাকলে সব খুঁজে সব পাওয়া যায়। রান্নাটা করতে খুবই তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে খুব একটা বেশি সময় বোধহয় লাগে না। মাছটা ভাজতেই যতক্ষণ, যেহেতু আমরা মাছটা অলরেডি ভেজে রেখেছি, আমাদের তো আরো খানিকটা কম সময় লাগবে। হ্যাঁ, একটু কমাবো, কমিয়ে দেবো। এবারে আপনি দিচ্ছেন ওই চামচটা নিয়ে। এবারে হলুদ সামান্য। হলুদও খুব সামান্য। দেবো, নুনও সামান্য দিচ্ছি, আচ্ছা, যতটা প্রয়োজন মতন। এটাকে কি ভালো করে কষিয়ে নিতে হবে? হ্যাঁ, একটুখানি কষিয়ে নিলে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে তারপরে একটুখানি ফুটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা দেবো। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছেন, সেটা যে যেমন ঝাল খান হ্যাঁ, সেই এই অনুপাতে। কাঁচা লঙ্কা ঝাল মানে একটুখানি কাঁচা লঙ্কা ঝাল হবেই। এখানে আমরা 5-6টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি এই রান্নাতে। অল্প স্বাদ মতন একটু আদা দিই। আচ্ছা, আদা বাটাটা একদম শেষের দিকে দিচ্ছি। হ্যাঁ, কারণ আদাটা আগে থেকে দিলে তেঁতো হয়ে যাবে। আদা বাটা কিন্তু খুব সামান্য, সামান্যই দিতে আছে। জল দিয়ে দেবো। কতটা দেবো? ব্যাস, সেই জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবো। খুব সামান্য কর্নফ্লাওয়ার আপনি ব্যবহার করুন। আমাদের রান্নার শেষের দিকে। আচ্ছা, হয়ে গেল। এই তাড়াতাড়ি করার জন্যই এই উপায়গুলো বার করা। একদম। এবারে মাছটা মাছটা আপনি দিয়ে দিচ্ছেন। একটু কমিয়ে দিয়ে। মাছটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, কারণ আপনি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে ওটা আগে থেকে আমরা ভেজে রেখেছি, যাতে না মাছগুলো এর সঙ্গে সঙ্গে না লেগে যায়। এবারে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, ভালো করে মিশিয়ে দিয়ে একটু জল লাগবে। আর একটু জল লাগবে। ব্যাস। এটা যে যেরকম গ্রেভি খাবেন তার উপরে বোধহয় নির্ভর করছে। না, গ্রেভির জন্য না, হ্যাঁ একটু গ্রেভি হবে। আচ্ছা, মাখামাখো থাকলে খেতে ভালো লাগে। মোটামুটি বোধহয় তৈরি। খানিকটা সময় দিতে হবে নাকি এটাকে? চাপা দিয়ে একটু রেখে দিতে হবে। একটু কিছুক্ষণ রেখে দিতে হবে এবারে। হ্যাঁ, মিনিট 2 রেখে দিলেই ওটা হয়ে যাবে। দাদা, এবারে একবার তুলে দেখে নিই আমরা। দেখে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে টমেটো বাটা দিয়ে কাচকি মাছের ঝাল।
আচ্ছা, এবার আমি হুম, এর ওপর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেবো। কাঁচা সর্ষের তেল। হুম। আচ্ছা, এটা কি আমি একটু কমিয়ে দেবো? হ্যাঁ, এটা কমানো। কাঁচা সর্ষের তেল একটু দিলে ঝালের এটা পাওয়া মানে একটা যায়। কাঁচা সর্ষের হ্যাঁ, তেলের গন্ধ এলে হ্যাঁ। মনে হবে যে হ্যাঁ ঝাল হয়েছে এটা। ধনেপাতাটা সাজাবার সময় কুচিয়ে দেবো। আচ্ছা, তাহলে এটা অফ করে দিই। তৈরি আমাদের টমেটো বাটা দিয়ে কাচকি মাছের ঝাল। এবারে পরিবেশন করতে হবে। আমি এই প্লেটটা দিয়ে এটাতে হবে। এবারে এটার উপরে ধনেপাতা, তাই তো? এর উপর ধনেপাতা। কাচকি মাছের ঝাল। তৈরি হয়ে গেল আমাদের টমেটো বাটা দিয়ে কাচকি মাছের ঝাল। গৌতম দার এটা স্পেশাল রেসিপি। অনেকেই কাচকি মাছের ঝাল হয়তো বাড়িতে করেন এবং আপনাদের নিজস্ব একটা রেসিপি থাকে। তবে গৌতম দা যে রেসিপিটা দিল তার মধ্যে কিন্তু পুরো সর্ষের তেল লাস্টে দিয়ে একটা সর্ষের তেলের ঝাল থাকবে, সেরকম একটা ঝাঁঝ থাকবে। ঝাল তো নয়, ঝাঁঝ। সেই ঝাঁঝটা থাকবে, সেইভাবেই তৈরি করেছেন। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন গৌতম দার রেসিপি, কারণ গৌতম দা রান্না করতে ভালোবাসেন এবং ছোটবেলা থেকেই রান্নাটা দেখেছেন এবং তারপরে নিজে করে বাড়ির লোকজনকে তো খাইয়েইছেন। এবার কিন্তু আপনাদের জন্য গৌতম দা তৈরি করলেন, তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করুন, করে কেমন হলো টমেটো বাটা দিয়ে কাচকি মাছের ঝাল অবশ্যই জানাবেন। গৌতম দা, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনারা যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন তাদেরকে আরও একবার বলি যে আমাদের এই রেসিপি সেটা তো ট্রাই করবেন, বাড়িতে করে জানাবেন যে কেমন হলো, গৌতম দার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা যেমন জানাবেন, তার পাশাপাশি আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে আপনাদের মতামত তো রয়েছে, আমাদের এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে জানাবেন, বা আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।